Hello students, welcome to the Crazy Science. আজকে আমরা পড়ব second part of the reproductive health and where we will be talking about the different strategies and different types of contraceptive, their uses, their types and ওদের কিছু bad impacts on over the health সেগুলো নিয়ে আজকে আমরা discuss করব and you will get to see a lot of things in today's class and last day আমরা পড়েছিলাম about the population measurements, family planning, IMR, MMR সেগুলো important তো এটা দেখার আগে এটা পড়ার আগে please kindly go through the previous class of this first part of the reproductive health. Alright, so let's begin today's class. তো contraceptive আমি আগে দিনে বলেছিলাম যে contraceptives is kind of the barrier যেটা population control করতে it's quite important. And contraceptives এ কিছু measurements থাকে কোন parameters এ we will use the contraceptive used by the higher organism, that is the human, right? For which purpose? For just control the population. We know that India already the highest populated country in the entire world. There are the 193 countries are present, but ওখানে মধ্যে সবচেয়ে highest populated country আমরা জানি তো আমাদের India. So the problem is not from today, it's from the since the independence time. তো তখন থেকে family planning এসেছে আমরা জানি in the 1951. তো সেই প্ল্যানিং আমরা জানি দেখেছি যে দেয়ার ওয়াজ এ স্লোগান হাম দো হামারে দো, রাইট? সো ওই স্লোগানটা আমাদের এনসিইআরটিতেও বলেছে যে ফ্যামিলি প্ল্যানিংটা কিভাবে করলে কিভাবে সেই জিনিসটা কন্ট্রোল করা যাবে পপুলেশনটা। সো কিছু কন্ট্রাসেপটিভস মার্কেটে এলো, গভর্নমেন্ট অলসো লঞ্চ সাম ফিউ থিংস অ্যান্ড আদার প্রাইভেট কোম্পানিজ অ্যাজ ওয়েল। আর একটাই মোটো ছিল জাস্ট টু কন্ট্রোল দ্য পপুলেশন নাইসলি ইফেক্টিভলি উইদাউট এনি হ্যাজার্ডাস যে সাইড এফেক্টসগুলো হয় ওগুলো ছাড়া। তো কন্ট্রাসেপটিভস বেসিক্যালি কিছু প্যারামিটার্স উপরে কাজ করে। দিস আর দ্য প্যারামিটার্স আই হ্যাভ মেনশন। দ্য ওয়ান ইজ দে শুড বি দ্য ইউজার ফ্রেন্ডলি। তো যে কন্ট্রাসেপটিভই তুমি ইউজ করো না কেন, যে কোনো পার্সনই ইউজ করুক না কেন, অ্যাডাল্ট ক্যান ইউজ, অ্যান্ড দ্যাট কন্ট্রাসেপটিভ শুড বি দ্য ইউজার ফ্রেন্ডলি, ইজিলি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, তারপরে এফেক্টিভ অ্যান্ড রিভার্সিবল উইথ নো অর লিস্ট সাইড এফেক্টস। তো রিভার্সিবল করা যেতে পারে, যে বারবার ইউজ করা যেতে পারে, ওয়াশিং দেম or there should be certain ways সেখানে least side effects we'll get to see. We human will rely on something which shows us more and more liability, right? যেখানে আমরা less side effects we'll get to see. তো সেগুলো আমাদেরকে অনেকটা ज़्यादा attracted করে। তো যেখানে ইফেক্টিভ থাকবে, রিভার্সিবল থাকবে, বাট কোনো সাইড এফেক্টস থাকবে না, সাইড এফেক্টস উইল বি কোয়াইট লেস। It also should be in way interfere with the sexual drive and desire or the sexual act of the user. তো এটা যাতে সেক্সুয়াল ড্রাইভ, সেক্সুয়াল ডিজায়ার বিটুইন দ্য কাপলস, ইন বিটুইন টু পার্সনস, সেটা যাতে হার্মফুল না হয়, সেটা যাতে ইফেক্ট না করে, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে কিছু দেখেই মার্কেটে এই কন্ট্রাসেপটিভের যে আইডিয়াটা সেটা লঞ্চ করা হয়েছে। A wide range of the contraceptive methods are presently available which could be broadly grouped into following categories, যেমন কি natural or traditional, second one is barrier, third one is IUDs, fourth one is oral contraceptives in form of tablets, যেগুলো আমরা স্টেরয়েডাল ট্যাবলেটসও বলি, তারপর ইনজেক্টেবলস, ইনজেকশনের থ্রুতে, ইমপ্লান্টস অ্যান্ড সার্জিক্যাল মেথড। সো দিস আর দ্য ফিউ ক্যাটাগরিজ অলরেডি মেনশন ইন দ্য এনসিইআরটি অলসো। সো ইন দ্যাট ওয়ান এই জিনিসগুলো লঞ্চ করা হয়েছে, স্টিল ইট ইজ গোয়িং নাইসলি ইন দ্য মার্কেট। তো পিপল ক্যান ইউজ ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রাসেপটিভস। there is no certain way যে এটাই করতে হবে, there are lot, but there is a যেগুলো ইউজ করা হয় সেগুলোতে আমরা পিপল মিনস হিউম্যান তাদের উপরেই বিলিভ করে, যেগুলোতে একটু লেস লায়াবিলিটি আছে, লেস শোকেজ অফ দ্য, যেটা আমরা বলি যে শোকেজ অফ ইলনেস ও শোকেজ অফ দ্য সাইড এফেক্টস, লিস্ট সাইড এফেক্টস। তো এই সবকটা এগুলো হলো কিছু ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিছু ফিচার্স যেগুলো আর কোয়াইট রিকোয়ার্ড।
ঠিক আছে, তো সেই অ্যাকর্ডিংয়ে ইউজার ফ্রেন্ডলি, ইজিলি অ্যাভেলেবেল, লট অফ থিংস শুড বি দেয়ার, তখনই জিনিসগুলো পার্টিকুলারলি কন্ট্রাসেপ্টিভ, পার্টিকুলার কন্ট্রাসেপ্টিভ উইড বি মোর পপুলার হবে অ্যান্ড পিপল অলসো স্টার্ট ইউজিং ইট। সো লেটস সি কী আছে এদের ক্যারেক্টারিস্টিক্স, এদের ইউজেস, গুড ওয়ান, ব্যাড ওয়ান আমরা দেখতে যাই তাহলে। নেক্সট স্লাইড, দ্যাট ইজ মেথডস। কন্ট্রাসেপ্টিভ মেথডস কুড বি ডিভাইডেড, আমি জাস্ট এখনই বললাম যে এখানে কিছু টাইপস আছে, সে সব কটা টাইপস আমরা আজকে পড়বো। ওয়ান ইজ এ ন্যাচারাল অর দ্য ট্রেডিশনাল মেথড, এটা there is no side effects, means nil. Second one is a barrier, it's also quite good, there is a less side effects. Third one is IUDs, এটা একটা কাইন্ড অফ একটা ডিভাইস যেটা ইনসার্ট করা হয় ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ফোর্থ ইজ অরাল, দ্যাট ইজ যেটাকে আমরা ট্যাবলেটস ফর্মে খাই, অরাল ট্যাবলেটস হিসেবে খাওয়া হয়। অ্যান্ড ফিফথ ওয়ান ইজ ইনজেক্টেবল, ইনজেকশন ফর্মে এটা পুশ করা হয় বডিতে। নেক্সট ইজ ইমপ্লান্টস, ইমপ্লান্টেশন করা হয় সার্টেন ডিজিজেস, যেটা বডিতে ইমপ্লান্ট করা হয়। অ্যান্ড আরেকটা হলো সার্জিক্যাল মেথড, যে সার্জিক্যাল মেথড আই উড সে ইটস নট রিভার্সিবল, ইটস কাইন্ড অফ ইরিভার্সিবল। তো সবকটা যে কন্ট্রাসেপ্টিক্সের মেথডস আছে, সবকটা কন্ট্রাসেপ্টিক্সের মেথডই আজকে আমরা দেখব, উইল ডিসকাস অ্যান্ড উইল গেট টু নো মোর এক্সটেন্সিভলি। অল রাইট, ওয়ান বাই ওয়ান লেটস সি। So first one is this one, that is contraceptive method, natural one. So basically I have put all the information here, দেখতে পাচ্ছ। তো ফার্স্ট অফ অল দেখবো যে ন্যাচারাল মেথডস সেটা কি, কিসের উপর তারা, কোন প্রিন্সিপালের উপর তারা কাজ করে। ন্যাচারাল মেথড ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাভয়েডিং চান্সেস অফ ওভাম অ্যান্ড স্পার্ম মিটিং ইন এ ন্যাচারালি। If they are doing this, so it is happening in the natural way, natural method, যেখানে ওভাম অ্যান্ড স্পার্মের যে মিটিং করার যে চান্সেসটা উইল বি লেস, and that particular couple or particular person is consciously doing this to avoid the pregnancy. All right, it includes periodic abstinence. Second one is withdrawal or coitus interruptus, and third one is the lactational amenorrhea. ঠিক আছে, তো এগুলো আমরা দেখতে যাচ্ছি। তো এগুলো তিনটেই আমাদের কোথায় ন্যাচারাল মেথডের মধ্যে পড়ছে। three of them are included or comes under the natural method। ঠিক আছে, তিনটে এখানে ন্যাচারাল মেথডের উপরে পড়ছে, দ্যাট ইজ পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স, withdrawal or the coitus interruptus, and the lactational amenorrhea. Let's see, the couples avoid the coitus from the day 10 to 17 of the menstrual cycle, as chances of the fertilizations very high during this period is called the fertile period. আমরা জানি they are talking about the ovulation period, যেটা আমরা last chapter we already got to know, right? Ovulation period. So basically 10 to 17 days এর যে পিরিয়ডসটা থাকে, যে টাইমিংটা থাকে after the periods over হওয়ার পরে, after periods gets over, সেই and after the periods শেষ হওয়ার পর থেকে ovulation period অবধি, means approx 6 to 7 days এর সেই টাইমটার মধ্যে coitus they avoid it. যদি avoid করে তো there will be less chance to get pregnant, right? And they choose the rest of the days after it, means from the day 20 to day 28, this kind of periods. And 8টাকে আমরা বলি, আমরা জানি এটাকে আমরা লিউটিয়াল ফেজ বলি, অ্যান্ড আরেকটা আমি বলতে পারি ইন টার্মস অফ দিস সেফ পিরিয়ড ফর কয়টাস, এটাকে সেফ পিরিয়ড বলতে পারি। জানি আমরা জানি যে এটাকে আমরা লিউটিয়াল ফেজ বলি। কর্পাস লিউটিয়াম তখন প্রোজেস্টেরন সিক্রেটস করে, কর্পাস লিউটিয়াম তখন ফর্মড হয় আফটার দ্য যে পার্টিকুলার ওভাম অর সেকেন্ডারি ইউসাইটস বেরিয়ে যাওয়ার পরে ফ্রম দ্য গাফিয়ান ফলিকল, ইট কনভার্টস ইনটু দ্য কর্পাস লিউটিয়াম। বাট দ্য ফ্যাক্ট ইজ, যেটা আমি পড়ছি যে আমরা পড়ছি অন দ্য কোন পার্সপেক্টিভে রেখে পড়ছি, কন্ট্রাসেপ্টিভ পার্সপেক্টিভে রেখে পড়ছি, তো সেটাকে আমি সেফ পিরিয়ড বলি। সো যে প্রেফার দ্য ডেট 20 to day 28, তো সেই পিরিয়ডটা দিস ইজ লেস চান্স। তখন কি হয় না, তখন পার্টিকুলার যে ওভামটা থাকে না, পার্টিকুলার সেকেন্ডারি ওভাসাইট, দে কামস আন্ডার দ্য পার্টিকুলার ফ্যালোপিয়ান টিউব, দে এন্টার্স ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। যে মুভমেন্টে ফ্যালোপিয়ান টিউব এন্টার করে, দ্যাট মুভমেন্ট, ফ্রম দ্যাট মুভমেন্ট উই স্টার্ট কলিং দেম দ্য ওভাম অর দ্য উটিট। অল রাইট,
তো এটাকে ফার্টাইল পিরিয়ড বলে। সেই মুমেন্টে যে কোয়ার্টাসটা থাকে সেটা অ্যাভয়েড করাই ভালো, তখন there will be less chance. Next is withdrawal or coitus interruptus. Male partner withdraws the penis from the vagina just before the ejaculation to avoid the insemination. So insemination এর যে পার্টিকুলার যে কনসেপ্টটা থাকে না, ওই ইনসেমিনেশনটা মিটিং হওয়ার আগে তারা কি করে, দে জাস্ট পার্টিকুলার যে রিপ্রোডাক্টিভ পার্টটা থাকে অফ দ্য মেল অ্যান্ড দে জাস্ট বডিতে এন্টার করার আগে, ইনসেমিনেট করার আগে বডি থেকে বের করে দেয়, just particular sperm যাতে রিলিজ না হয় in the female reproductive body. Alright, next one is lactation amenorrhea, absence of the menstruation after the parturition and due to the intense milk feeding, no ovulation in this period. আমি জানি যদি menstrual cycle নাই হয় তাহলে ovulation কোত্থেকে হবে, it's not possible. Menstrual cycle আমরা বলি এটাকে reproductive cycle. The most importantly, যতদিন reproductive cycle আছে ততদিন you will have the particular, your body will make an environment or zone to produce new organisms. Until unless যদি কিছু না হয় সেরকম hazardous disease. তো lactation amenorrhea means after the parturition, after the delivery of the baby, তো তখন কি হয় না, তখন menstrual cycleটা যদি absent থাকে তখন particular just due to the feeding of the intense milk secretion from the body, তো বেবিকে ফিড করার জন্য সে মিল্ক ফিড করানোর জন্য সে ডিউরিং সেই পিরিয়ডটার মধ্যে যদি মেনস্ট্রুয়েশন সাইকেল, যদি এখানে মেনস্ট্রুয়েশন সাইকেল অ্যাবসেন্ট থাকে তো দেয়ার উইল বি লেস চান্স, তো লেস চান্স কি কোনো চান্সই থাকবে না। সো দেয়ার ইজ অ্যানাদার ন্যাচারাল মেথড, বিকজ ওভুলেশন, নো ওভুলেশন পিরিয়ড, নো ওভাম রিলিজ, দেন নো চান্সেস অফ গেটিং প্রেগনেন্ট অ্যাগেইন। সো these are the three types of the natural methods. Moving to the barrier method, the second part of it, ovum and sperms prevented from the physical mating by the help of the barrier. This time there is a barrier type of একটা covering form use করা হয় in the male and female body তে, যাতে এবার ন্যাচারাল তো চলে গেল, এখন আমরা ঢুকে গেছি আর্টিফিশিয়াল কাইন্ড অফ এ, অ্যান্ড হিয়ার ইউ উইল স্টার্ট কনসিয়াসলি স্টার্ট ইউজিং সামথিং যেটা অ্যাজ এ ব্যারিয়ার কাজ করবে in between the mating of the male and sperm and the ovum. This includes condoms. It used by the main barrier made up of a rubber or the latex sheet used to cover the penis or the vagina and the cervix of the female. It also prevents from the STDs. STDs, we know, the sexual transmitted diseases, and that disease can cause the HIV and other gonorrhea, syphilis, এসব কিছু তো আমাদের ডিজিজ থাকে ফিমেল একটা হিউম্যান বডিতে হয় জাস্ট ডিউ টু দ্য ডুইং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস উইথ দ্য মাল্টিপল পার্টনার্স। তো সেগুলোতে করতে, সেগুলো যাতে বেরিয়ার হিসেবে কাজ করে কন্ডম, যাতে সেরকম টাইপের ডিজিজ না কজ করতে পারে, মেল অ্যাজ ওয়েল এজ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টসে ইউজ করা যায় টু অ্যাভয়েড দ্য আনওয়ান্টেড প্রেগনেন্সি। Next one is the diaphragm. This is a quite safe, that is condoms. It is অনেকটা safe and widely used by the people. All right. Diaphragms and the cervical caps and the walls. তো এটা আরেকটা টাইপ যেটার মধ্যে আমরা দেখবো এটা একটা ব্যারিয়ার মেড আপ অফ দ্য রাবার দ্যাট ইজ ইনসার্টেড ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ দ্যাট ট্র্যাক্স ডিউরিং দ্য কয়টাস। তো কয়টাসের সময় সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট মিনস দে আর টকিং অ্যাবাউট দ্য সার্ভিক্স, ইউটেরাস অ্যান্ড সার্ভিক্স, বেসিক্যালি সার্ভিক্স অ্যান্ড ভেজাইনা দে আর টকিং অ্যাবাউট। তো সেই টাইমে সেই বডিতে সেই টাইমে ডিউরিং দ্য কোয়ার্টাস, জাস্ট বিফোর দ্য কোয়ার্টাস এটা ইনসার্ট করা হয়। অ্যান্ড আনাদার টাইপ অফ spermacidal creams, jellies, foams usually used along with these barriers to increase the contraceptive efficiency. তো এগুলো ইউজ করা হয়, কিছু জেলিস, কিছু ফোমস, যাতে আরও সেন্সেশনটা বাড়ানো যায়, অ্যান্ড অলসো দে অলসো অ্যাক্ট এজ এ ব্যারিয়ার্স। তো ব্যারিয়ারের মধ্যে আমরা এগুলো দেখলাম, দ্যাট ইজ কন্ডমস, ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপস, বলস অ্যান্ড ফিউ জেলিস, ক্রিমস, all of this. And look into the advantages of the using the barrier method. See, they are disposable, is easily disposable. They can be self-inserted. You don't need any kind of physician or doctor's help to insert inside of your body. They are reusable, especially reusable, cheap, easily available, and prevents conception by blocking entry of the sperm through the cervix. So
সেই স্পামের যে এন্ট্রিটা থাকে না ডিউরিং দ্য কয়টাস ও ইন্টারকোর্স, সেই টাইমটাতে তারা কী করে দে অ্যাক্ট এজ এ প্রপার ব্যারিয়ার অ্যান্ড দে ব্লক দ্য এন্ট্রি অফ দ্য স্পাম। তো সেটা গেটিং প্রেগনেন্ট যে জিনিসটা থাকে না, যে সেন্সটা থাকে, মানে যে ফিলিংসটা থাকে, সেটাকে ওরা অটোমেটিকলি ব্লক করে দেয়। ফর দ্যাট রিজন ন্যাচারাল ইজ এ কোয়াইট গুড কজ দেয়ার ইজ এ নীল সাইড এফেক্টস, দেয়ার ইজ নো সাইড এফেক্টস, বাট with that barrier methods are quite famous now in today's time. তো সেটা কোনো সাইড এফেক্টস, লিস্ট সাইড এফেক্টস আই উইল গেট টু সে, বাট ন্যাচারাল মতো হবে না, কারণ ন্যাচারাল উই নো ইটস নো সাইড এফেক্ট কজ ইউ আর নট ইনসার্টিং অর ইউজিং এনি কাইন্ড অফ এক্সটার্নাল থিংস। তো সেখানে এটা নীলই হবে তার চান্সেস অফ দ্য সাইড এফেক্টস, বাট এখানেও থাকে বাট very less. I can least side effects you will get to see. Safe, quite safe. All right. So this was the natural and the barrier as well as. Moving to the next one. সো দ্য টু ডায়াগ্রামস আমি এখানে পুট করেছি, যেটা আমাদের বেরিয়ার্স ম্যাথডের আমাদের মার্কেটে যেটা পাওয়া যায়, বেরিয়ার্স মেথড মেল অ্যাজ ওয়েল এজ ফিমেল। দিস ইউজড in the male reproductive part, whereas this used in the female reproductive part, in the cervix especially. ঠিক আছে, তো এই দুটো মেল অ্যান্ড রিপ্রোডাক্টিভ পার্ট মধ্যে বেরিয়ারটা ইউজ করা হয়, which is called the condoms. ঠিক আছে, মেল অ্যাজ ওয়েল এজ ফিমেল, অ্যান্ড বোথ স্ট্রাকচারালি তাদের যে দেখতে ওরা ডিফারেন্ট থাকে। ইনসার্ট সেলফ ইনসার্টেড, ইট ইজিলি ইনসার্টেড, ডিসপোজেবল, চিপ, সো সেই অ্যাকর্ডিং ইটস কোয়াইট ফেমাস। অল রাইট, সো বেরিয়ার মেথডে নেক্সট মেথডে আমরা দেখব দ্যাট ইজ IUDs। ঠিক আছে, তো IUDs আমরা চলে যাব। IUD is a kind of disease, sorry, no, it's not disease, a device. So this kind of devices আমরা দেখব in the IUDs. Intrauterine devices means IUD. ঠিক আছে, S means there are plural, lot of devices are used. So inserted by the doctors or the trained nurse into the female uterus through the vagina দিয়ে এসে তারপর ইউটেরাসে, vagina, cervix, uterus insert করা হয়। IUDs may be non-medicated and IUDs, for example, Lippes loop, copper Silis IUDs, CUT, CU7, multilodal 375, and the hormone release IUDs is Progestat LNG20. So these are the examples যেটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইউজ করা হয়, অ্যান্ড এটা পপুলার আই উডন্ট সে, বাট কজ ইট ইউ রিকোয়ার doctor or nurse, right, for inserting into it. So side effects will be less, I won't say the least or nil, cause এটা করতে পারে cause this particular device is inserted in the female reproductive part itself, and এখানে একটা প্ল্যান থাকে 2 years, 3 years, 5 years এরকম প্ল্যানস থাকে, সে অ্যাকর্ডিংয়ে এটা ডিভাইসে ইনসার্ট করা হয়। তো IUDs increase the phagocytosis of the sperm in uterus, and copper reduces the motility. তো বেসিক্যালি যে ইউজ করা হয় সেটার মধ্যে CU7, ঠিক আছে, মাল্টিলোডাল এখানে অলরেডি আছে, মাল্টিলোডাল 375, মাল্টিলোড 375, তো সবকটাতে কপারটা ইউজ করা হয়। অ্যান্ড ডিউ টু দ্য ইউজ অফ দ্য কপার, সেটা কোথায় ইউজ করছে, এটা ইউটেরাসের ভেতরে ইউজ করছে। অ্যান্ড কপার 7, কপার টি, ঠিক আছে, অনেক এরকমভাবে স্ট্রাকচারটা থাকে। অ্যান্ড দে হ্যাভ এ লুপ ওভার হিয়ার, এরকমভাবে লুপ থাকে ওদের। তো যেরকম দেখতে পাচ্ছ যে দেয়ার বডিজ মেড আপ অফ দ্য কপার থাকাতে যে মোটিলিটি অফ দ্য স্পার্ম যেটা থাকে, দে ওয়ান্ট টু ইনসার্ট, এই যে মোটিলিটি অফ দ্য স্পার্ম থাকে, মোটিলিটিটা অনেকটা কমে যায়। অ্যান্ড ফ্যাগোসাইটিক নেচারটা থাকে IUDs-এ, যার জন্য দে জাস্ট এনগালফ অলরেডি ইনসাইড দ্য বডি অফ আওয়ার বডি, ফিমেল বডি, দেয়ার আর WBCs are present. WBC phagocytic তো করছে, but also due to insertion of the another new devices inside the body, it enhances the phagocytic nature more. তো
তো তার জন্য স্পাম ক্যানট স্মুথলি রিচ টু দেয়ার ডেস্টাইন পজিশন, তার জন্য সেটা মানে অ্যাব্রাপ্ট হয়ে যায় আর কি, ঠিক আছে। তো মোটিলিটি, ফার্টিলিটি ক্যাপাসিটি অফ দ্য স্পাম, দ্য হরমোন রিলিজেস IUDs মেক দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্লান্টেশন। তো ইমপ্লান্টেশনের জন্য বা ইমপ্লান্টেশন হওয়া বা ফার্টিলাইজেশন হওয়াটা অনেকটা ইম্পসিবল হয়ে যায়। আবার ফার্টিলাইজেশন হয়ও, দেয়ার ইজ চান্স, তো ইমপ্লান্টেশন হতে পারে না, কারণ অলরেডি দিস পার্টিকুলার ডিভাইস is inserted inside the uterus itself. তো ইমপ্লান্টেশনটা হওয়ার জন্য তো you need enough space, right? Endometrium should be free, but সেখানে সেটা থাকে না, জন্য it creates the problem more. All right. Cervix become very hostile towards the sperm that is entering. It is ideal for female who wants to delay pregnancy and spacing between the two child policy. It's quite famous and সেটা আজকে থেকে 1951 থেকে চলে আসছে, জাস্ট যাতে আমাদের পপুলেশনকে কন্ট্রোল করা যায় আর একটা বেটার ফিউচার দেওয়া যায় দ্যাট আপকামিং নিউ জেনারেশনসকে, অ্যান্ড দিজ আর অলরেডি প্ল্যান বাই দ্য গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো সেই জিনিসটা যে চলে আসছে, তো পার্টিকুলার কাপলস দে আর ইউজিং দ্য IUDs ফর হ্যাভিং এ গুড স্পেস ইন বিটুইন দ্য টু চিলড্রেন, অ্যান্ড সেটার জন্য অনেকে ইউজ করে, আর অনেকে জাস্ট টু প্রিভেন্ট দ্য প্রেগনেন্সি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, সেটার জন্য এই পার্টিকুলার ডিভাইসটা ইউজ করে। অলরাইট, নেক্সট ইজ ওরাল পিলস। ওরাল পিলস মিনস আই এম টকিং অ্যাবাউট দ্য ট্যাবলেটস অ্যান্ড দে আর স্টেরয়েডাল, ঠিক আছে। They are progesterone or the progesterone estrogen combination used. We know the two hormones are there. সেই হরমোন কম্বিনেশন করে এরকম একটা পিল বানানো হয়, combination used by the female in form of the tablets. They inhibit ovulation and implantation as change the quality of the cervical mucus to prevent or retard the entry of the sperm. তো তারা ওরাল পিলসটা যেটা ইউজ করা হয় প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হিসাবে যে কম্বিনেশনটা ইউজ করা হয়, কম্বিনেশনটা দিয়ে এটা বানানো হয় পিলসটা। ফর্মেশন ইন দ্য ট্যাবলেটস, দে ইনহিবিট ওভুলিউশন, তো ওভুলিউশনটা ডিলে করে দেয়, বহুত ডিলে করে দেয়, রিভলিউশন হয়ই না। ওভাম পার্টিকুলার সেকেন্ডারি ওভিসাইট গ্রাফিয়ান ফলিকল থেকে বা গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজই হয় না, তো ওভুলিউশন হওয়ার তো চান্সেসই নেই, মিনস নো ওভুলিউশন মিনস নো প্রেগনেন্সি। তো এটা তারা ইনহিবিট করে বা ডিলে করে, কোয়াইট ডিলে করে দেয়। আর আই উড সে দ্যাট টোটাল রিপ্রোডাক্টিভ সাইকেলটাকে চেঞ্জ করে দেয় দিস পার্টিকুলার ওরাল পিল। অ্যান্ড ইমপ্লান্টেশন অ্যাজ ওয়েল এজ চেঞ্জ দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভিক্যাল মিউকাস, যে ফ্লুইডটা রিলিজ হয় সেটা প্রিভেন্ট ও রিটার্ড দ্য এন্ট্রি অফ দ্য স্পাম। তো দে আর ডুইং দ্য coitus, but somehow after doing the coitus it is taken by the female itself, not male. So the procedure is happening inside the female reproductive part. So female at the end will take the pills, and that is quite steroidal and it has few side effects, I would say. But that side effects is not kind of that will take your life, but can cause certain diseases in future. Alright, তো কোয়ালিটিটা চেঞ্জ করে দেয়। অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রোজেস্টেরন or progesterone estrogen combination within 24 to 72 hours means they are talking about the 3 days of coitus is found to be very effective as emergency contraceptive. তো এটা ইমার্জেন্সি টাইমে ইউজ করা হয়, কিরকম না যে কয়টাস করার আগে এটা খায়, নো। There is certain that after emergency situation you can use the oral pills and that will little bit change your menstruation cycle. They will delay or it will delay ovulation or it won't happen. So সেই জিনিস করতে সেই পার্টিকুলার রিজনে ইমার্জেন্সি সিচুয়েশনে oral pills are taken by particular female. All right. Next আমরা পড়বো after oral, that is surgical method and vasectomy and the tuberectomy. These are the two parts and it is quite important and it is kind of irreversible. It is not advisable by any kind of couple to do it, cause if you are doing this there is no chance in future you could be parents or you can be pregnant, so maybe there is a less chance if somebody is doing this method. So surgical method, this method also called the sterilization, means you will be sterile. You will be sterile means you will somehow will not able to produce baby.
It is used as terminal method of the contraception, male and the female, to prevent the more pregnancy. So pregnancy, if you are having the babies, 1 or 2 babies, so you are not able to do more babies or make more babies, then you can do this, go through this particular surgical method. Or jodi sheta na hoy, means you are not willing to have baby right now, but in future you maybe think, to shetar jonno maybe the particular couple will be sterile, so maybe there will be less chance to get pregnant or having baby. তো ভ্যাসেক্টমি বেসিক্যালি এটা করা হয় ইন দ্য মেল বডি পার্টে, and is the surgical method, surgery করতে হয় in male. Small part of the vas deferens, we know the accessory duct, this is called the vas deferens accessory duct, which also only way where the sperm particularly swimming, right, particular sperming swimming and reach to the penis. তো সেখানে এটা এই পার্টিকুলার যে ডাক্টটা থাকে vas deferens যে এখানে ডাক্টটা থাকে, সেই ডাক্টটাকে এখানে কাট করা হয় সার্জারির থ্রুতে, অ্যান্ড রিমুভ করা হয়, রিমুভ করে টাইট করা হয় সুতো দিয়ে, ঠিক আছে, থোড়া কিছু সুতো দিয়ে এটা টাইট করা হয় ইনসিশন অর অন দ্য স্ক্রোটাম টু প্রিভেন্ট দ্য রিলিজ অফ দ্য স্পার্ম, যাতে স্পার্মটাই রিলিজ না হয়। স্পার্ম ইজ ফর্মিং না, দ্যাট মিনস স্পার্ম ইজ সামহাউ লোকোমোটেড অ্যান্ড একুমুলেটেড ইনসাইড অফ দ্য সেমিফেরাস টিউবিল। তো স্পার্মটা তো প্রডিউস হচ্ছে না, তো স্পার্মটা প্রডিউস হওয়ার পরে স্পার্মটা তো সেই মুভ করে সেই আলটিমেটলি জায়গাতে তো আসতে হবে ফর দ্য রিলিজ, বাট সেটা আসতে পারছে না কেন? কারণ জাস্ট বিকজ অফ এটা কাট করে টাইট করে দেওয়া হয়েছে ফর দ্যাট রিজন, জাস্ট টু প্রিভেন্ট দ্য প্রেগনেন্সি। অলরাইট, তো সেই জন্য কাট করে টাইট করে যে সার্জিক্যাল প্রসেস ইজ ডান বাই দ্য এক্সপিরিয়েন্স ডক্টর। So there is a kind of lot of side effects you might say, because you will be sterile for the life, can be sterile, maybe after some time it can be this tight, এই যে টাইটটা করা হয়েছে it will be opened, surgery through তে আবার এটাকে কানেক্ট করা হবে, but there is no chance না the sperm will be there till the end, possible নাও হতে পারে, তো সেই রিজনে this is not advisable, but this is comes as a surgical method. Next is done in the female body part. Surgery is done in the female body part, and female body part is যেটা করা হয় এটাকে বলা হয় টিউবারেক্টমি. This is called the tuberectomy. Alright, tuberectomy is a surgical method in the females which small part of the fallopian tube is removed and by surgically. This technique are highly effective, but reversibility is very poor. Means reversible হওয়ার chances থাকেই না। তো এখানে কাট তো করা হয়, বাট আমি বললাম না যে এখানে কাট করে টাইট করে দেওয়া হয়, বাট বললো রিভার্সিবিলিটির চান্স অনেক ज़्यादा কম থাকে, তো ফিউচার প্রেগনেন্ট হওয়ার চান্সেস উইল বি কোয়াইট লেস। তো সেটা করা হয় টু ডিলে দ্য প্রেগনেন্সি অর টু গেট ওভার দ্যাট ফিয়ার টু হ্যাভ এ বেবি। তো সেটার অনেক ज़्यादा সাইড এফেক্টস থাকে এই পার্টিকুলার সার্জারি মেথডে, যেটা শুধুমাত্র ফিমেল বডি পার্টে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে করা হয়। আর সাইড এফেক্টস এজ ইউ ক্যান সি ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য সিলেকশন সাইড এফেক্টস শুধুমাত্র আমি বলবো না যে টেকনিক ইজ হাইলি ইফেক্টিভ বাট রিভার্সিবিলিটি ইজ পোর, মিনস সাইড এফেক্টস অলসো তুমি দেখবে, আর প্রেগনেন্সি হওয়ার চান্স উইল বি ভেরি লেস। তো যতটা আমরা কন্ট্রাসেপটিক্স মেথড পড়েছি এই সবকটারই কিছু না কিছু সাইড এফেক্টস থেকেই যায়, অ্যাকসেপ্ট দ্য ন্যাচারাল ওয়ান। তো সেগুলো দেখবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য সিলেকশন অফ দ্য কন্ট্রাসেপটিক মেথড শুড বি টেকেন আন্ডার দ্য কনসালটেশন অফ দ্য ডক্টর, because they have experience, they can tell you that what should you choose, right, to delay your pregnancy. Or and next is you have they have the ill effects like nausea, abdominal pain, breakthrough bleeding, irregular menstruals bleeding, or even breast cancer. So in future a quota disease, not a quota disease, any kind of health related disease, any kind of reproductive illness disease may happen due to the use of the excess type of contraceptive. So it's preferable to use the barrier method, for example the condom, to delay the pregnancy, and natural method is good, but other thing may cause you the quite fatal diseases যেখানে লাইফ রিস্ক হতে পারে। ওকে, অল রাইট।
So this was all about the contraceptive method, and contraceptive মেথডের পরে আমরা জানবো কিছু টেকনিক্স অ্যান্ড দ্য ডিজিজের ব্যাপারে। তো বেসিক্যালি কন্ট্রাসেপটিভ মেথডটা আমরা জেনেছি, প্রত্যেকটা পার্টি এগুলো ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা জানবো কিছু টেকনিক্স অ্যান্ড ফিউ ডিজিজেস। মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সিটাকে বলে এমটিপি, which is in very simple word we can say the abortion. Voluntary termination of the pregnancy before the full term of the before full term is called the MTP, means 9 month হওয়ার আগে if somebody কোনো একটা ফিমেল যদি এখানে এসে অ্যাবর্ট করাচ্ছে সেটাকে MTP বলা হয়। Medical termination of the pregnancy or induced abortion, it plays important role in decreasing the population by avoiding the unwanted pregnancy. If mother is not, that particular lady is not want to give the birth to her baby, so she can terminate the period of the pregnancy, that long 9-month journey. তো সেটাকে আমরা বলছি কি the MTP. নেক্সট আমরা বলবো ডিজিজ, যেটা আমরা বলি STD or STI বলতে পারি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। তো disease or the infection which transmitted through the sexual intercourse are collectively called a sexual transmitted disease or the venereal disease, VDVD, or reproductive tract infection, RTI. So it has a lot of names. One is STD, another is STI, third আমরা বললাম VD, ফোর্থ আমরা পড়লাম RTI। সো এই সবকটা অনেক কিছুই আছে যেগুলো আমরা বলতে পারি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। বেসিক্যালি হ্যাপেন্স when a female or male is doing coitus with multiple partners, means sexual intercourse with multiple partners, so it can cause this kind of disease. And for example I would say what would be the STD or STI? AIDS, then আরেকটা হতে পারে syphilis, আরেকটা হতে পারে গনোরিয়া, যে রিপ্রোডাক্টিভ পার্টসগুলো ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। রিপ্রোডাক্টিভ যে আমাদের সাইকেলটা থাকে, রিপ্রোডাক্টিভ যে পার্টসগুলো থাকে ওগুলো কাজ বন্ধ করে দেয়। লট অফ সিমটমস বডি স্টার্টেড শোয়িং। অলরাইট, ফর এক্সাম্পল जैसे कि STD, गोनोरिया, साइफिलिस, जेनिटल हार्पिस, क्लैमाइडाइटिस, जेनिटल वार्ड्स, trichomoniasis, hepatitis B and AIDS, hepatitis B and hepatitis A and AIDS. So these are the few examples. 2 marks এর জন্য এগুলো জিজ্ঞেস করতে পারে in the boards, that or নিতে তো আসে, just matching almost comes, always comes 1 or 2 questions. So these all are the STDs. Next, তো কিভাবে আমরা সেই STDকে প্রিভেন্ট করব? হাউ ইট ক্যান বি প্রিভেন্টেড? Prevented in certain ways. So how it can be prevented, right? তো এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? Avoid sex with the unknown partners or multiple partners by avoiding the sex. Always use the condoms during coitus, if the male or the female, anyone, they should use the condoms. Next, go to the qualified doctor in case of doubt of early detection and get complete treatment if diagnosed. So কি হয়, কোয়ালিফাইড ডক্টরসের কাছে তারা কি করে কোয়ালিফাইড ডক্টরসের কাছে তারা পাঠায়, যে কনসাল্ট করতে এটাকে বলা হচ্ছে, যাতে আর্লি ডিটেকশন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা সবাই চাই। তো বেটার যে আমরা যে পার্টিকুলার পার্সন ইজ নট ডু দ্য সেক্স উইথ মাল্টিপল পার্টনার্স, বাট অলসো if somebody is doing it but they are consulting with a doctor, so there will be less chance to have these all kind of diseases আমরা যেটা বলেছি, and it can take the life also, cause symptoms অনেকটা পরে আসে আর ততক্ষণ আস্তে আস্তে অনেকটা বেড়ে হয়ে যায়। and if your body showing the something unusual symptoms, so you should consult with the doctor, or if you already know this kind of things already done. All right, next. So these are the other methods যেগুলোতে a person can have the babies in vitro culture. In vitro culture means যেটা বাইরে থেকে ফর্ম করা হয়, right? So these are the few techniques we'll get to know, that is in vitro fertilization.
Okay. So in vitro fertilization, and this is the last part of today's class. After this the chapter will be end. All right. In vitro fertilization का আমরা বলি যে IVF অনেক সময় বলা হয় টেস্ট টিউব বেবিস, IVF এ তোতে করা হয়, এটা ইন ভিট্রোতে করা হয় কারণ এটা ল্যাবরেটরিতে এটাকে ইনফিউজ করা হয় মেল অ্যান্ড ফিমেল যেটা গ্যামেটস থাকে। অলরাইট, ফার্টিলাইজেশন অফ আউটসাইড ইনসাইডে হচ্ছে না, তাই এটাকে টেস্ট টিউব বেবি বলে। আউটসাইড অফ দ্য বডি ফলোড বাই দ্য এমব্রায়ো ট্রান্সফার্ড উইচ ইজ কমনলি কল দ্য টেস্ট টিউব বেবি। ইটস কোয়াইট কমন নাওএডেজ, স্পেশালি যদি কোনো কাপলের মধ্যে যদি কেউ একটা ফার্টাইল থাকে or unable to produce the baby naturally, the ovum from a female donor and sperm from the husband or male donor are collected and induced to fertilize in the laboratory in the test tube, and the zygote or the early embryo, that is 8 blastomere, জাইগোটটা যে ফর্মটা হবে ল্যাবরেটরিতে 8 ব্লাস্টোমিয়ার যখন স্টেজে যাবে মোরোলা ব্লাস্টুলার করার পরে সেল ডিভিশন হওয়ার পরে could be transferred into the fallopian tube. তো that time fallopian tube ট্রান্সফার করা হয়। নাও ফ্যাক্ট ইজ fallopian tube কোথায় ট্রান্সফার করা হবে, কারণ fallopian tube has a 2 to 3 parts, ঠিক আছে না? তো যেটাকে আমরা বলি জিপ মিন্স জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। তো particularly they release particular blastomere inside the isthmus, not in the ampulla, কারণ ampulla তো fertilization part না, অলরেডি fertilization হয়ে গেছে, তো ইথেসমাসে ছেড়ে দেয় আর এটা ধীরে 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 এন্ডোমেট্রিয়ামে এসে ইমপ্লান্টেড হয়ে যায় অটোমেটিকলি। তো মোর দেন অ্যান্ড এমব্রায়ো উইথ মোর দেন ব্লাস্টোমিয়ার, যেটাকে আমরা বলি আইইউটি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার ইনটু দ্য ইউটেরাস টু কমপ্লিট দ্য ফার্দার ডেভেলপমেন্ট। তো দুটো পদ্ধতিতে হয়। দেয়ার আর টু ওয়েজ, ওয়ান ইজ এ জিফট where test tube এর মধ্যে they are making their fertilization করছে outside of the body, and করার পরে 8 blastomere যখন এসে পড়ে cell division হয়ে যায়, and that time they just কি করে they just release that particular 8 blastomere wala embryo inside the fallopian tube, and automatically after few days it gets implanted naturally automatically. And আরেকটা যেটাকে বলে IUTS, এটা কি করে, এটা 8 ব্লাস্টোমিয়ার থেকে একটু কিছুদিন পরে মিন্স মোর দেন 8 ব্লাস্টোমিয়ার মিন্স আফটার 2 to 3 days এটা আরেকটু ম্যাচিউর হয়ে যায়, গ্যাস্ট্রুলার ফর্মেশন হয়ে যায়, অ্যান্ড দ্যাট টাইম দে ডিরেক্টলি ইনসার্টেড ইনটু দ্য fallopian tube, I mean not fallopian tube, uterus, not in the fallopian tube, means they have done the next part also. তো সেটা ডিপেন্ড করে দুটো প্রসেসে হয়, it depends how your body is adapted to this one. Next is a gift. The full form is gamete intra-fallopian tube. All are the full forms are important. Gamete intra-fallopian tube. The transfer of the gamete collected from the donor into the fallopian tube of another female who do not produce the ovum. So basically এটা হলো গ্যামেটটা ট্রান্সফার করে একটা ডোনার থেকে and into the fallopian tube of a female who do not produce ovum, means যে ফিমেলটা ওভামই প্রডিউস করতে পারে না, যে ওভামটা প্রডিউস করে দ্যাট ইজ নট এনাফ and not that much strong enough to get fertilized or produce naturally or produce gamete naturally. তো যে ফিমেলটা করতে পারে না আরেকটা ফিমেলের বডি থেকে একটা ওভাম কালেক্ট করা হয়, and that ovum it inserted by the physician or doctor in the female body, ঠিক আছে, যাতে এটা ফার্টিলাইজেশন হয়। দিস ইজ কল্ড দ্য গিফট। নেক্সট ওয়ান ইজ ICSI means intracytoplasmic sperm injection, right, where the specialized producer procedure to form an embryo in the laboratory in which the sperm is directly inserted into the ovum. তো এখানে কি হচ্ছে intraplasmic sperm injection, এখানে কি হচ্ছে একটা স্পেশাল প্রসিডিউর, another procedure where the embryo form করা হয় in the laboratory in which sperm is directly injected into the ovum. তো ল্যাবরেটরিতে এখানে কি হচ্ছে, ল্যাবরেটরিতে আমরা এমব্রিও ফর্ম করছি, রাইট, অ্যান্ড এখানে ডিরেক্টলি দে আর ইনসার্টিং দ্য ওভাম, দে হ্যাভ কালেক্টেড স্পেশালি বেসিক্যালি তারা কালেক্টেড করে ফেলেছে অনেকটা আগে করেছে, এটাকে দে আর ডুইং দেয়ার ইনজেকশন করছে, মিনস তারা ইনসার্ট করছেন, দে আর মেকিং দ্য ফার্টিলাইজেশন প্রসেস সাকসেসফুল, অ্যান্ড এটা প্রপার এমব্রিও বানিয়ে দেন ফিমেল বডিতে দে আর ইনসার্টিং। তো দে আর অ্যাডভান্স হয়ে যাচ্ছে কিন্তু প্রসিডিওরগুলো।
A lot of options are available in the market now to have a baby. Next is artificial insemination. Infertility cases which male partner is unable to produce the healthy sperms are treated by the technique in which the semen is collected from the donor, is artificially introduced into the vagina or into uterus. IUI, intrauterine insemination of the female, right? So artificial insemination means they are talking about যেখানে কি হচ্ছে বেসিক্যালি এটার মধ্যে দ্য ফিমেল যে মানে ওদের বডিতে বেসিক্যালি যে ইনসার্ট মিনস যে ওর হাজব্যান্ড পার্টিকুলার যে কাপল থাকে দ্য মেল পার্টনার ইজ নট এবল টু মেক দ্য healthy sperms. For that one they have to find a donor, and with the help of that donor will inseminate and collect the sperm and hand over to the doctor, and the doctor will do the fertilization, and fertilization করে ওরা ইউটেরাসে or fallopian tube ওরা ইনপুট করে দেবে. সো এইগুলো ছিল few methods, and each of them are quite important. প্রত্যেকটা method has a significance and used most profusely in the market now to have a baby, a healthy baby, and যে babyটা formed after doing this, and that is quite healthy hoy, and there will be less health issues. So with this one I'm concluding the today's class, and I hope আমি সবকটা ভালোভাবে বোঝাতে পেরেছি, and go through the videos again and again, and যেগুলো ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করো, and this is how you just connect with the Crazy Science and keep continuing with us and পড়তে থাকো, and thank you.